তোমরা একবার প্রসাব কইরা তোমার বিবির মুখের সামনে নিয়ে ধৈর্য নেখা থাকবো না যাইবো গা হ্যাঁ ব্যক্তিরে ডাকদা কইয়া দিব ওরে পাবনা নিয়ে ভর্তি করান ও পাগল হয়ে গেছে আমি ওর সংসারে পিছা মাইরা গেলাম ওই যে আগুনে উড়াই দিল চড়াই দিল আগুনে বাবা রে বাবা আপনারা কি জানেন একটা ব্যাঙ ও জান্নাতে যাইব এটা ব্যাঙ কেন যাইব জানেন ইব্রাহিম নবীর আগুনের মধ্যে দিছে এই ব্যাঙটা আবার ল্যাংড়া এই ল্যাংড়াটা ল্যাংড়াইতে 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 যাইতেছে অন্য অন্য ব্যাঙে কয় কই যাস কয় ইব্রাহিম নবীর আগুনের মধ্যে দিছে আমি মুইতে আগুন নিবে এলাম কয় তুই নিজে আইটাই যাইবার বা রাস্তা আবার মুইতা বলে তুই আগুন নিবাবি ন্যাংরাইতে ন্যাংরাইতে গিয়ে একটু মুছছে আচ্ছা ব্যাঙের মুতে কি আগুন নিবে এই আগুন নিবে আল্লাহ কয় ফেরেশতারা এই ব্যাঙটারে আমি জান্নাতে দেব সুবহানাল্লাহ কেন ওর প্রসাবে আগুন নিবে না কিন্তু নবীর মহব্বত তোর অন্তরের মধ্যে ছিল আছে এই মহব্বতের কারণে ওরে আমি জান্নাতে দিয়ে দেব আচ্ছা ইব্রাহিম নবীর মহব্বত করে জান্নাতে গেল গা একটা ব্যাঙ এখন আপনারা জান্নাতে যাইতে চান না চান না চান জান্নাতে যাইতে হইলে কি করতে হইব আমাদের নবীকে মহব্বত করতে হবে নবুয়ত বেলায়েত পালাগান আমাকে নবুয়তের ভাগটা দিলেন বেলায়েত গাবে গাইতেছেন আলো আপায় তো বিশেষ করে আমি না সারা বাংলাদেশের বয়াতীদের একটা ভয়ের ব্যাপার থাকে যেদিন আলেয়া বেগমের সাথে গান পড়ে এটা আপনারা সবাই জানেন প্রশ্ন করলেন তিনটা নবী হইতে কি কোনো যোগ্যতা লাগে না খামাখাই হইছে দুই নাম্বার হইল কথা কইন না পরিপূর্ণ ভাবে কেউ তার উম্মতকে দিনে আনতে পারলেন না তারপরে হইল আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে আনতে পারলেন না পরিপূর্ণভাবে এবং লাশ চুরির একটা আইন পাশ হইল কেন এই হইল আমার দিকে চেয়ে থাকবে এই তার প্রশ্ন ইনশাল্লাহ জবাব করার চেষ্টা করব তবে বাউল গানের একটা স্বভাব আছে দুই একটা কথা না বললে এটা ভালো লাগে না বিশেষ করে আমার আর আলো আবার সাথে গান পড়লে তো খালি আমার কইতেই মন চায় কারণ বাংলাদেশে হাজার হাজার বছর পরেও এই আলেয়া বেগমের নামটা থাকবে দুইটা কারণে একটা হলো তার সৃষ্টি আর একটা হলো তিনি নারী হইয়া এমন পেশের কথা জিজ্ঞাসা করে এই আর জগতে আইব কিনা সন্দেহ আছে
আর বিশেষ করে মেয়েদেরকে সবসময় আমি একটু এড়াইয়া চলি। হ্যাঁ, পুরুষ ভাবে, কবি নজরুল বলেছেন, পুরুষ ভাবে আমি নারী ঘেঁষা, আর নারীরা ভাবে আমি নারী বিদ্বেষী। আমার অবস্থাও ঠিক তাই। একটা গান আমার নবুয়তের পক্ষ থেকে করি। একটু সরাইল তাইলে তুই যায়। তো আস্তে এখানে কমাকমি নাই, কি এর কমাইব? মা মা মায়া মেনার কোলে নবী, মায়া মেনার কোলে নবী, মায়া মেনার কোলে নবী, দোলে রে দুদুল। মায়া মেনার কোলে নবী, দোলে রে দুদুল। আরো সেরো ফুল নবী মোহাম্মদ রাসূল আমার, আরো সেরো ফুল নবীজি মোহাম্মদ রাসূল। মায়া মেনার কোলে নবী, মায়া মেনার কোলে নবী, মায়া মেনার কোলে নবী, দোলে রে দুদুল। আরো সের ফুল নবীজি মোহাম্মদ রাসূল আমার, আরো সের ফুল নবীজি মোহাম্মদ রাসূল। এই আস্তে, এই তোমার এইটা মানে একটু বেশি বাজে, সাউন্ড কমাও। এই এটার বেশি আর উঠবা না। মা মেনার কোলে নবী দুলে রে দুদুল, আরো সের ফুল নবীজি মোহাম্মদ রাসূল। আমাদের সমাজের কিছু মানুষ আছে যারা বলে নবী হলো মাটির নবী। আমাদের বড় ভাই সবাই বলেন নাউজুবিল্লাহ। ডরাইতেছেন নি কইতে? ডরায়েন না। কেন? ইমানের নাম হলো নবী, ইমানের নাম আল্লাহ না। ইমানের নাম হলো নবী, ইমানের নাম আল্লাহ না। কি বলে? ফেরাউন আল্লাহ মানতো, মানতো কিনা? যারা জানেন না তারা আমার থেকে জানেন, ফেরাউন আল্লাহ মানতো। সারা দিন আকাম কুকাম কইরা রাইতের বেলা হাত উঠাইতো আল্লাহর কাছে, আল্লাহ আপনি তো একজন আছেন। কিন্তু আমি তো দুনিয়ায় আল্লাহগিরি দাবি করিয়া বিপদে পড়ছি। ওরা ব্যক্তি আপনারে আমারে মানে, আর আমি আপনারে মানি। চিন্তা করছেন? তাইলে ফেরাউন বেহেশতে যাইব না দুজকে যাইব? দুজকে যাইব। কেন? ফেরাউন মুসা নবীরে মানে নাই। তাহলে ইমান হলো নবী, ইমান কখনো আল্লাহ না। আস্তে নমরুদ সারাদিন আকাম কুকাম করে বেড়াইতো, আর রাইতের বেলা আল্লাহর দরবারে হাত উঠাইতো, আল্লাহ আপনি একজন আছেন। আল্লাহরে মানতো, মানে নাই কারে? ইব্রাহিম নবীরে। কি করলো? ওই যে আগুনে উঠাই দিল, চড়াই দিল আগুনে। বাবা রে বাবা, আপনারা কি জানেন একটা ব্যাঙও জান্নাতে যাইব? এটা ব্যাঙ কেন যাইব জানেন? ইব্রাহিম নবীর আগুনের মধ্যে দিছে,
এই ব্যাংটা আবার ল্যাংড়া, এই ল্যাংড়াটা ল্যাংড়াইতে 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 যাইতাছে। অন্য অন্য ব্যাঙে কয় কই যাস, কয় ইব্রাহিম নবীর আগুনের মধ্যে দিছে, আমি মুইতে আগুন নিবে এলাম। আহা কয় তুই নিজে আইটাই যাইবার রাস্তা আবার মুইতা বলে তুই আগুন নিবাবি। ন্যাংরাইতে ন্যাংরাইতে গিয়ে একটু মুছছে। আচ্ছা ব্যাঙের মুতে কি আগুন নিবে? না না এই আগুন নিবে? আল্লাহ কয় ফেরেশতারা এই ব্যাংটারে আমি জান্নাতে দেব। সুবহানাল্লাহ। কেন? ওর প্রসাবে আগুন নিবে না, কিন্তু নবীর মহব্বত তোর অন্তরের মধ্যে ছিল আছে। এই মহব্বতের কারণে ওরে আমি জান্নাতে দিয়ে দেব। আচ্ছা ইব্রাহিম নবীর মহব্বত করে জান্নাতে গেল গা একটা ব্যাং, এখন আপনারা জান্নাতে যাইতে চান না চান না? চান। জান্নাতে যাইতে হইলে কি করতে হইব? আমাদের নবীকে মহব্বত করতে হবে। আবু জেহেল আল্লাহ মানত কিনা? আপনারা হ না আন্তাজে কইেন না, আমার থেকে হুন্না হ কইবেন। আল্লাহ পাক বললেন, হে দোস্ত আবু জেহেলকে গিয়ে 3টা প্রশ্ন করো। এটা কোরআনে আসছে কিন্তু এই ঘটনা। কি? এই আবু জেহেল, তোমার এই জীবন কে দিছে? কয় আল্লাহ। কয় সৃষ্টি কার? কয় আল্লাহ। কয় সেই আল্লাহর নবী আমি, আমারে মানো। এই 3টা প্রশ্ন আল্লাহ পাক শিখাই দিছিল আমার কারে? আমার আখেরি জামানার পয়গাম্বর রে। আবু জেহেল কয় আল্লাহ মানি, তোরে মানি না। এটা দিয়া বোঝা গেল যে আবু জেহেল আল্লাহ মানতো না কারে? নবীরে। তাহলে আবু জেহেল জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে। আবু জেহেল জাহান্নামে যাবে। কেন যাবে? আল্লাহ মাইনা জাহান্নামে যাবে কেন? কারণ আল্লাহর নবীরে মানত না। এই জন্য আল্লাহর সাথে আল্লাহর নবীকে মানার নাম হলো ঈমান। যারা আল্লাহ মানে নবীরে মানে না, তাদের থেকে আপনারা দূরে থাকবেন। মনে রাখবেন এটি শয়তানের খাস খাসিলত। এখন এই যে যারা আল্লাহ মানে নবীরে মানে না, এইরকম কিছু মানুষ আমরা বলি আল্লাহর রসুল আরশের ফুল, আর তারা বলে না আমাদের মতো মাটির মানুষ। বলে কি না? এই চাচারে বইতে দেন। আমরা বলি আরশের ফুল, আর তারা বলে আমাদের মতো মাটির মানুষ। এবং আমাদের বড় ভাই সবাই বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রসুল কখনো আমাদের ভাই হতে পারে না, কারণ তিনি সমস্ত সম্পর্কের ঊর্ধ্বে। এখন আপনি বলবেন মাটির মানুষ, আমি বলবো মাটির মানুষ না, সে আরশের ফুল। তাইলে সে যে আরশের ফুল অর্থাৎ নূরের নবী, তার প্রমাণটা কি? প্রমাণ ছাড়া কোনো কিছু মানি না। এই চাচা, এই চাচার একটু থামান তো। কিসে? আরে হ্যাঁ জি স্বাস্থ্য ভাই, ঝামেলা করেন না, আমার দিকে চান। দেখেন আমার নবী রাতের বেলা প্রসাব করে রাখছে, সকাল বেলা ঘুম থেকে উঠে ফেলে দিবে। ভান্ডের মধ্যে সেই প্রসাব খুঁজতেছে। বিবির পরিবার বলে, ইয়া রাসূলুল্লাহ কি খোঁজেন? বলে ভান্ডের মধ্যে আমি প্রসাব করে রাখছিলাম, এখন ফালাই দিব।
বিবি কই ইয়া রাসূলুল্লাহ রাতের বেলা আমার পানির পিপাসা লাগলো, খুঁজতে খুঁজতে এই পাত্রের মধ্যে আমি দেখলাম পানি, আমি মনে করলাম যে এটি মনে হয় আল্লাহ পাক আপনার জান্নাত থেকে দিয়া গেছে, এত সুঘ্রাণ, সেই জান্নাতি পানি মনে করে আমি খেয়ে লাইছি। সুবহানাল্লাহ। একটাবারও আমার কাছে মনে হয় নাই এটা যে প্রসাব। আমারে মাফ করেন। আমার নবী কয় বিবি তোমার দেহটা জান্নাতি দেহ হয়ে গেল, তোমার দেহটা পবিত্র থেকে পবিত্র হয়ে গেল আমার প্রসাব খাওয়ার কারণে। তাহলে যারা বলো যে আল্লাহর রসুল হলো মাটির মানুষ, তোমরা একবার প্রসাব কইরা তোমার বিবির মুখের সামনে নিয়ে দৈর নেখা থাকবো না যাইব গা। হ্যাঁ, ব্যক্তিরে ডাকদা কইয়া দিব ওরে পাবনা নিয়ে ভর্তি করান, ও পাগল হয়ে গেছে, আমি ওর সংসারে পিছা মাইরা গেলাম। আচ্ছা, নবীর এক সাহাবী, এখন তো এই সুন্দর স্যানিটেশন ব্যবস্থা, আর তখন হইল মাঠে ময়দানে মানুষ পায়খানা প্রসাব করত। আরে তখনকার কথা কি বলবো, আজ থেকে 50, 60, 70 বছর আগে, এটা আমার চোখে দেখা। ওই যে নাড়া তোরা দিয়া, কলার ফাতরা দিয়া, আপনার বেড়া দিয়া, এরপরে একটা বাঁশ ফালাই দিত গাছের ডালে, ওই চতুর্দিক দিয়াই দরজা, কেউ যদি ভিতরে গিয়া বইতো তাহলে একটু পর পরে কাশত। কি যে আমি ভিতরে আছি, আবার কেউ যদি ওইটার ভিতরে ওই পায়খানা প্রসাব করার জন্য যাইতে চাইতো, বাবা রে বাবা, খালি কাশতে কাশতে যাইতো, মানে কেউ আসেনি, থাকলে তো সারা দিব। এটা 50, 60 বছর আগের ঘটনা, কি কন? হ্যাঁ, আর 1500 বছর আগে কি করত, পায়খানা ওই মাঠে, পাহাড়ের আড়ালে, গাছের আড্ডালে, খেজুর গাছের গোড়ে সবাই এই কাজটি করত। আল্লাহর রাসূল এক মাঠে পায়খানা প্রসাব করত। নবীর এক সাহাবী প্রত্যেক দিন পায়খানা প্রসাব কইরা আইলেই ভান্ড লইয়া দৌড়ে যাইতো, গিয়া দেখতো, আগেই খেয়াল রাখতো নবী কোন জায়গায় বইছে, দৌড় ভাইরা গিয়া দেখতো পায়খানাও নাই, প্রসাবও নাই। একদিন নবীর কাছে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কতদিন ধরে চেষ্টা করতেছি একটু পায়খানা প্রসাব সংগ্রহ করার জন্য, তো এটা তো গিয়া পাই না। আমার নবী বলে, আমি পাক, আমার পায়খানা পাক, আমার প্রসাব পাক, আমি ফেলার সঙ্গে সঙ্গে মাটি ভক্তি ভরে খেয়ে নেয়, তুমি পাইবা কই? এই বনে জঙ্গলে না। যারা নবীকে বলে মাটির মানুষ, তারা একদিন বিছানার মধ্যে পায়খানা কইরা দেখিস, বিছানায় খায় নাকি তোর বউ তোরে ছাইরা যায়, ঠিক নেই? তাহলে সেই নবীকে ভালোবাসতে হবে কিনা? হবে। সেই নবীকে আমাদের ভালোবাসতে হবে। আমাদের সমাজের কিছু মানুষ আমাদের কলিজা থেকে সেই নবীকে সিনাইয়া নিয়ে আলাদা করে ফেলতে চায়, কারণ রসুলকে যদি এই কলিজা থেকে আলাদা করতে পারে, ইসলাম ধর্ম আমাদের মধ্যে আর থাকবে না। এটি কিন্তু তারা কারা, এগুলো হলো, এরা কিন্তু আসলে মুসলমান না, এরা হলো ইহুদি নাসারাদের চক্রান্তের শিকার। মায়া মেনার কোলে নবী, মায়া মেনার কোলে নবী, মায়া মেনার কোলে নবী, কোলে রে তুতুল আরো ফুল নবীজি মুহাম্মদ রাসূল আমার, আরো শের ফুল নবীজি মুহাম্মদ রাসূল আমার, আরো শের ফুল নবীজি মুহাম্মদ রাসূল। সে ফুলেরই সৌরভে
সগৌরবে সে ফুলেরই সৌরভে মাটিল বিশ্ব গৌরবে সে ফুলেরই সৌরভে মাতিল সগৌরবে ফেরেশতারা প্রেম ভাবে ফেরেশতারা প্রেম ভাবে ফেরেশতারা প্রেম ভাবে নাচতে রয় মজগুল ফেরেশতারা প্রেম ভাবে নাচতে রয় মজগুল আরো সে ফুল নবীজি মোহাম্মদ রাসূল আমার আরো সে ফুল নবীজি মোহাম্মদ রাসূল আমার আরো সে ফুল নবীজি মোহাম্মদ রাসূল ছায়াবিহীন কায়াধারী কায়াধারী ছায়াবিহীন কায়াধারী তৌহিদের পথচারী ছায়াবিহীন কায়াধারী তৌহিদের পথচারী ছায়াবিহীন কায়াধারী তৌহিদের পথচারী পাপি তাপি কান্ডারি পাপিতার কান্ডারি পাপি তাপির কান্ডারি পাপি তাপির কান্ডারি তোরাবে দুকুল নবীজি পাপি তাপির কান্ডারি তোরাবে দুকুল ফুল নবীজি মোহাম্মদ রাসূল আমার আরো শের ফুল নবীজি মোহাম্মদ রাসূল আমার আরো শের ফুল নবীজি মোহাম্মদ রাসূল আসলে নবীরে নূর মানে না, কিন্তু নবী হাঁটলে যে ছায়া পড়তো না এটা আবার মানে। আপনি চিন্তা করছেন নবী হাঁটলে কিন্তু ছায়া পড়তো না। আপনি পশ্চিম দিকে সূর্য, আপনি যদি দাঁড়ান পূর্ব দিকে আপনার ছায়া পড়বে, পড়বে কিনা? পূর্ব দিকে সূর্য, আপনি দাঁড়ান পশ্চিম দিকে আপনার ছায়া পড়বে। কিন্তু সূর্য যেদিকেই থাকতো না কেন কোনো দিকেই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া পড়তো না। কেন পড়তো না? আলোর কখনো ছায়া থাকে না, আলোর কখনো ছায়া থাকে না। তাহলে নবী যে নূরের নবী, আর কোন প্রমাণের দরকার হয় না। এই আলো বা একটা কথা আমারে ভিতরে থেকে ধাক্কাইতেছে, গুতাইতেছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসাব এটা মাটিতে খাইতো, নবীর বিবি খাইছে, এটা একেবারে মেশকাম্বরের মতো ঘ্রাণ পাইছে। একটিবারও প্রসাবের কোনো দুর্গন্ধ তার মধ্যে ছিল না। কারণ নবী হলো মাটির ঘোড়া, আর চিনির ঘোড়া। চিনির ঘোড়া দেখেন নাই? এই যে মেলায় মেলায় বেছে, হ্যাঁ, ওইটা মুখে কামড় দিবেন মিঠা লাগবো, গুয়ায় কামড় দিবেন মিঠা লাগবো, ওইটা মিঠা ছাড়া কোনো জায়গা নাই। এখন আলো বাবা, এই পৃথিবীতে এমন একজন বেলায়েত ধারী ছিল যার প্রসাবে 450 ইহুদি মুসলমান বানাইছে। ও প্রসাব বোঝে না, মুতে মুতে। বালা করে কইলাম চাইয়া রইছে, মানে বুঝাইতেছে বুঝি না। পরে যেটা কইছি এটা আবার ভালো করে বুঝছে। এই বেটা, বালাগাল উলা বেকামালিহি
কাসাফাত দুজা বেজামালিহি হাসানাত জামিও খিসালিহি সাল্লি ওয়ালাইহি ওয়ায়ালিহি বালাগাল উলা বেকামালিহি কাসাফাত দুজা বেজামালিহি হাসানাত জামিও খিসালিহি সাল্লি ওয়ালাইহি ওয়ায়ালিহি সুবহানাল্লাহ সাধু মহৎ অলিগণে এ অলি গনে সাধু মহৎ অলিগণে প্রেম সুধা আহরণে আয় সাধু মহতরি গনে প্রেম সুধয়া হরণে সাধু মহৎ অলিগণে প্রেম সুধা আহরণে অহর্নিশি নামে প্রেমে আয় অহর নিশি নামে প্রেমে অহর্নিশি নামে প্রেমে মত্ত কয়া ভুল অহর্নিশি নামে প্রেমে মত্ত কয়া ভুল আরো সের ফুল নবীজি মোহাম্মদ রাসূলুল্লাহ আরো সের ফুল নবীজি মোহাম্মদ রাসূলুল্লাহ আরো সের ফুল নবীজি মোহাম্মদ রাসূলুল্লাহ আরো সের ফুল নবীজি মোহাম্মদ রাসূল নিজে আল্লাহ ছিল পাগল নিজে আল্লাহ ছিল পাগল নিজে আল্লাহ ছিল পাগল শ্রী তিরমূলে পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে ওরে নিজে আল্লাহ ছিল পাগল নিজে আল্লাহ ছিল পাগল সৃষ্টি নমুনে নিজে আল্লাহ ছিল পাগল সৃষ্টি নমুনে পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে হায় পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে আমারে যেই ভাবেতে জিজ্ঞেস করে ভুলি নাই তা মনে পড়ে বলবো আমি ধীরে ধীরে এই সভা স্থলে বলবো আমি ধীরে ধীরে এই সভা স্থলে বলবো আমি ধীরে ধীরে এই সভা স্থলে আস্তে কয় নবী হইতে কোন যোগ্যতা লাগছে আরে কয় কি কাফের হইতো যোগ্যতা লাগে হ্যাঁ কাফের হইতো কিন্তু যোগ্যতা লাগে শয়তান হইতো যোগ্যতা লাগছে কি জানেন আপনারা একটা সুকাজ আর একটা হইল কুকাজ আস্তে আল্লাহ পাক মোহাম্মদী নূরকে সৃষ্টি করলেন আরশ কাঙ্গুরার মধ্যে রাখলেন বন্ধ করেন আপনারটা আরশ কাঙ্গুরার মধ্যে রাখলেন সেই মোহাম্মদী নূর থেকে সমস্ত রুহানীদেরকে পয়দা করলেন আল্লাহ পাক সমস্ত রুহানীকে একত্রিত করে প্রশ্ন করলেন তোমরা কি মুসলমান হবে রুহানী তো তখন এলোমেলো ছিল এদিক ওদিক ছুটাছুটি করে মনের আনন্দে খেলা করে দৌড়াদৌড়ি করে যখন আল্লাহ পাক ঘোষণা দিল কিছু রুহানী দ্বন্দ্বায়মান হয়ে গেল এই আর একটু ফাঁকে দেন একটু ফাঁকে যান বাজান
হ্যাঁ, তখন আল্লাহ পাক প্রশ্ন করার সঙ্গে সঙ্গে তারা দাঁড়িয়ে গেলেন, বলে হ্যাঁ, বলে আরশ কাঙ্গুরের মধ্যে দেখো কি লেখা, লেখা দেখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই রুহানিগুলি কলেমাকে পাঠ করলো। আল্লাহ পাক বললেন যে তোমাদের জন্য একটা সম্মানিত স্থান আমি রাখলাম। এরা কারা? এরাই হলো নবী পয়গাম্বর। আসতে এরপরে আল্লাহ পাক আবার হুকুম করলেন, দ্বিতীয় হুকুমে যারা দাঁড়াই গেল, কলেমা পাঠ করলো, সেই পাঠকারীরা হইল মুমিন মুত্তাকিন। আবার পাঠ করতে বললেন। এমনি করে সিরিয়াল বাই সিরিয়াল যখন তারা পাঠ করলো, মুমিন মুত্তাকিন মুসলমান ইমানদার হতে হতে একটা সময় কেউ আর আল্লাহর কথা শুনলো না। আল্লাহ কয় তোমরা হলে অবাধ্যকারী, তোমাদেরকে আর আমার দরবারে কোনো জায়গা নাই। তখন তারা আল্লাহর দরবারে নত জানু হয়ে বলল, আমাদেরকে আরেকবার সুযোগ দেন। আল্লাহ কয় এই সুযোগটা তোমার এখানে দিব না, আমি একটা খেলা খেলবো, সেই খেলা ঘরের মধ্যে তোমরা সেই সুযোগটা পাইবা। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ওই জায়গার মধ্যে যারা সেই আল্লাহর রসুলকে মানে নাই, এই পৃথিবীতে আইসাও তারা মানলো না। কেউ বেহা হয়ে রইল, কেউ তেরা হয়ে রইল। তাহলে নবী হইতে, অলি হইতে অবশ্যই একটা যোগ্যতা লাগবে। সেই যোগ্যতা হলো বিশ্বাসের যোগ্যতা, হুকুম পালন করার যোগ্যতা। কয় পরিপূর্ণভাবে আনতে পারলো না কেন? এটা আল্লাহ ইচ্ছা কইরাই তাগো দিয়া পরিপূর্ণভাবে আনাই নাই। কারণ প্রত্যেকটা নবীকে পৃথিবীতে পাঠাইছে আর বলছে তোমাকে যদি দুনিয়ার মধ্যে পাঠাই, তুমি এই পাঠাইলাম, তোমার সময়ে যদি আমার হাবিবকে পাঠাই কি করবা? কয় আমার নবুয়তি ছাড়িয়ে দিয়া তার উম্মত হয়ে যাব। ছোট করে এই তোর বেশি, হ্যাঁ এই আমি তার উম্মত হয়ে যাব। তাহলে আল্লাহ পাক নিজেই তো তাকে পরিপূর্ণ কোন পাওয়ার দেয় নাই, সে পরিপূর্ণভাবে ডাকবে কি কইরা? আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, আমার মুহাম্মদের দিন যে শ্রেষ্ঠ, এটাকে বুঝাইবার জন্য আমি কোন নবীকেই পরিপূর্ণ নবুয়তি দেই নাই, শুধু তাদেরকে মাঠের মধ্যে আমি নামাইছি। এই জন্য তারা আমার নবীর পবিত্রতা ঘোষণা করতে 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 আগাইতে থাকবে, তাতে আমার হাবিবের শ্রেষ্ঠত্ব প্রমাণ হবে। আজকে মনে করেন এই জনসভার মধ্যে একজন বড় নেতা আসবে, সে আইসাই কিন্তু কইব না আমি আইয়া পড়ছি, কি কন? তার আগে মাইকে বলবে, এলাকায় ঘোষণা করবে, মঞ্চ তৈরি করবে, হ্যাঁ বিভিন্ন আয়োজনের মাধ্যমে মানুষকে জানান দিবে, তারপর সেই নেতা আসবে। ঠিক আমার আল্লাহর হাবিবকে আল্লাহ পাক পাঠানোর আগে 312 জন নবী, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর এই পৃথিবীতে পাঠাইয়া সমস্ত মানুষকে জানান দিছে যে আইতাছে। খবরদার বেয়াদবি করা চলবে না। আরে কি কইতাম, মাতৃ উদরে অন্যান্য নবী পয়গাম্বররা মানে আয়া পড়ব দুনিয়ার মধ্যে। আল্লাহ কয় থাম, আল্লাহ কয় থাম। কি তুই যদি এখন দুনিয়ার মধ্যে যাস, আমি যদি আমার হাবিবকে পাঠাই কি করবি? কয় আমার আর নবুয়তি থাকবো না, আমি তার উম্মত হয়ে যাবো, কথা দিলাম। কয় এইবার যা। আপনি চিন্তা করতে পারেন নবীর সম্মানটা কোন জায়গায়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কয় নবী আনতে পারলো না, কে কইছে?
দেখেন, আদম থেকে ঈসা পর্যন্ত আপনার সিরিয়ার মধ্যে এক নবী, ফিলিস্তিনে এক নবী, মিশরে এক নবী, ইরাকে এক নবী, হ্যাঁ, এরকম বিভিন্ন জায়গায় 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 নবী। একমাত্র আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন তখন তার নবুয়তির দিন সারা পৃথিবীতে ছড়াইলো এবং সারা পৃথিবীর নবী হইল আমার নবী। সুবহানাল্লাহ। এজন্যই বলে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। আল্লাহ পাক যেদিন এই আয়াত পাঠাইলো আমার নবীর কাছে, আবু বকর সিদ্দিক কান্দে। আমার নবী কয়, আবু বকর এত খুশির দিনে তুমি কান্দো কেন? আল্লাহ পাক দিন প্রতিষ্ঠা করে দিল সারা পৃথিবীতে, তুমি কান্দো কেন? আবু বকর সিদ্দিক সেদিন বলছিল, ইয়া রাসূলুল্লাহ, দিন যদি প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে রসুলের আর আমাদের মাঝে দরকার থাকবে না। আমি এই ভয়ে কান্দি, কোন দিন আল্লাহ রসুল আমাদের থেকে চর্মচক্ষের আড়ালে চলে যায়। চিন্তা করেন। তাহলে আল্লাহর নবী একদিন আল্লাহর কাছে হাত তুলে বলেছিল, পাক পরওয়ারদিগার, তোমার কাছে আমি তিনটা জিনিস চাই। বলে কি? বলে একটা হইল আমার যারা উম্মত তারগো আপনি না খাওয়াইয়া মাইরেন না। আল্লাহ কয়, কথা দিলাম কিয়ামত পর্যন্ত আপনার কোন উম্মত আমি না খাওয়াইয়া মারুম না। 2 নম্বরে বলে কাফেরদের হাতে আমার উম্মতকে আপনি নিঃশেষ করে দিয়েন না। আল্লাহ কয়, আমি ওয়াদা করলাম কাফেরদের হাতে আমি আপনার উম্মতকে নিঃশেষ করে দিব না। 3 নাম্বার বলে আমার উম্মতের মধ্যে এবং যারা আমার উম্মতটা সমস্ত মানুষকে আমার উম্মতের গণ্য করে এক করে দেন। আল্লাহ কয়, এটা দিতাম না, এইটাই আমার প্রেমের খেলা, ইমানের পরীক্ষা, এইটা আমি দিতাম না। এটা হইল আল্লাহ পাকের খেলা, আল্লাহ পাক দিবে না, বুঝলেন? কিন্তু মনে রাখবেন যে আল্লাহ পাকের কি বলে, এই গজব থেকে রহমত বেশি। আল্লাহ পাকের গজব থেকে রহমত বেশি। ও বাবা, হাসরের দিন 2 ব্যক্তিরে আল্লাহ পাক খাড়া করাইব। তবে আমল নামা মিজানের পাল্লায় দেখ দিয়া দেহে এই মাত্র ইমান আছে, আমল আছে নেক, আর বেকি পাপ। অনেক 2টারে জিগাইব, কই যাবি? কয় আল্লাহ আপনি যেখানে পাঠান। কয় তোরা দোনোটাই জাহান্নামী। হুইন্ডাই একটাই যে দৌড়, আর একটাই খারো দিছে। তো যেটা দৌড়ায় সেটারে আল্লাহ কয়, ফেরেশতারা ওরে ধরিলে হ আনছে। কয় কিরে তুই দৌড় ফেরিয়া যাস গা কেন? কয় আল্লাহ সারা জনম একটা হুকুম আপনার পালন করি নাই, এই আজকে একটা হুকুম দিচ্ছেন, যদি এটাও পালন না করি আমার উপায় কি? করে জান্নাতে দিয়া দেয়। ওই কিরে তুই যাস তাই কেন? কয় আল্লাহ দুনিয়ার মধ্যে শুনছিলাম আপনি রহমানুর রহিম, আজকে আপনার চেহারার দিকে তাকাইয়া দেখি সেই রহমান নামের বরকতটা, রহমতটা আপনার মধ্যে আমার প্রতি হয় কিনা, দেখা যায় কিনা, এই জন্য আমি দাঁড়াই রয়েছি। আল্লাহ কয়, তুই আমার রহমত হিসাবে, রহমতুল্লাহ আলামিন হিসাবে জানতি? বলে হ। বলে তুইও জান্নাতের। আল্লাহর দয়া বেশি, এজন্য আল্লাহ পাক 8টা জান্নাত আর 7টা দুজক তৈরি করছে। আরে কি কইতাম, আমরা অনেকেই জানি না আল্লাহর যে 7টা দুজক, জান্নাত হইল 8টা জান্নাতের সবচেয়ে ছোট জান্নাত যেটা, ওই জান্নাতের যে একটা কামরা, ওই একটা কামরার মধ্যে 7টা দুজক বইরা দিলেও একটা কামরা বানিয়ে একটা ঘর। বুঝেন তো কথাটা? একটা ঘর, ওই একটা ঘরের মধ্যে 7টা দুজক বইরা দিলে এক কোনায় বইরা থাকবো। কেন? ওই যে আল্লাহ রহমতুল্লাহ আলামিন, তার রহমত বেশি, তার রহমত হলো বেশি। এই কারণে আসতে কি করে
কয় লাশ চুরির আইন পাশ হইলেও তো পাশ হইব না। আল্লাহর রাসূল দুইটা বিষয়ের উপরে বলছেন। একটি বিষয় হলো নবীর জামানায় বহু মানুষ নবুয়তি দাবি কইরা জায়গায় জায়গায় অরাজকতা সৃষ্টি করছে। এই সমস্ত ভণ্ড নবীদেরকে আল্লাহর রাসূল শক্ত হাতে দমন করছে। এমন বলছে এদেরকে যদি কবরের মধ্যে পাও তাও মেসাকার কইরা দিবে। বুঝলেন নি? আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন পর্দা নিলেন তখন পৃথিবীতে ক্ষমতায় আসলো বাদশাহ নুরউদ্দিন। এই নুরউদ্দিনকে আল্লাহর রাসূল স্বপ্নে দেখাইলেন যে দুই ব্যক্তি আমার লাশকে, আমার দেহ মুবারককে চুরি করে নিবার জন্য আসছে। আবু বকর সিদ্দিকের পাও ধরে টানতাছে ওই রওজা পাকের মধ্যে। আবু বকর সিদ্দিক ইয়া রাসূলুল্লাহ, কে যেন আমার পাও ধরে টানে। আমার নবী কয় তোমার পাও মনে করে তো টানে না, আমার পাও মনে করে টানে, আমি ব্যবস্থা নিতেছি। বাদশাহ নুরউদ্দিনের স্বপ্নে দেখাইলেন। বাদশাহ নুরউদ্দিন একে একে 3 বার স্বপ্নে দেখা, এবং মদিনার যে খাদেম তিনিও একে একে 3 বার স্বপ্নে দেখা, দুইজনে একসাথে হইয়া স্বপ্নের ভাব বুঝতে পাইরা মদিনার সমস্ত লোকদেরকে দাওয়াত করলেন, সব খাওয়াইলো। যেই দুই ব্যক্তি চুরি করে নিবার জন্য আসছে তাদের চেহারাটা বাদশাহ নুরউদ্দিনকে দেখাইলেন, কিন্তু সমস্ত মানুষকে খাওয়াইছে, এই চোর দুইটার লগে মিলে না। এক ব্যক্তিকে বলে যে তোমাদের বাড়িতে কি আর কেউ আছে? বলে আছে, 2টা মানুষ, কালা, হাফসি কালা। কয় হ্যাঁ গো, 2জন রে আনো। কয় কইলে আইব না, সৈন্য পাঠাই দিছে, ধরে আনছে। দেখা যায় এই 2টাই, যে 2টা স্বপ্নে দেখছে সেই 2টাই। কিনলে গাইছ? কয় ইহুদি নাসারারা আমাকে পাঠাইছে নবীর দেহটাকে চুরি করে নেওয়ার জন্য। যদি নিতে পারতাম তাইলে বাদশাহ ওই ইহুদি নাসারারা ঘোষণা করতো তোমাকে রওজার মধ্যে তোমাকে নবী নাই, কি লইয়া বড়াই করো? তোমাকে রওজা বাকে তোমাকে নবী নাই, যদি মিথ্যা হয় তাহলে খুঁজা দেহ। নিতে পারলে তো প্রমাণ হইতো যে নাই, আমাকে কথাই সত্য। তখন পৃথিবীতে আমাদের ধর্মটাই উঁচা হয়ে যাইতো, মুসলমানরা নিচু হয়ে যাইতো। এই জন্য আমগো পাঠাইছে, বলে দোনোটারে কতল করো। আস্তে একটা প্রশ্ন আলোবার আমি করছি, 3টা আমারে করছে, আমি কম দিলে আর পোষাইব না। আমরা যারা নবুয়ত করি, আমরা পাঠ করি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো পড়ার কলেমা। কিন্তু যারা বেলায়েত করে তারা হইলো কলেমা দেখে। কে? তারা কলেমা দেখে। এটা সুফিবাদের এলাকা। কলেমা দেখা যায় কিভাবে আজকে একটু বলতে হবে। নবুয়তে কলেমা পড়ে আর বেলায়েতে কলেমা দেখে। হ্যাঁ, সেই কলেমার রূপটা কি, কি রূপে দেখা যায় কলেমাকে? আস্তে আমরা যারা নবুয়ত করছি, আমার নবী মুসলমান বানাইতো এই কলেমার মাধ্যমে। কিন্তু আমি একটা সময় এসে দেখতে পাইলাম কিছু কিছু মানুষ বয়াতি গো ভিতরে, আমি অন্যদিকে যাবো না, হের আশেপাশেও আছে, এজন্য হেরে জিগাই আমগো এলাকা দিয়ার নাই, মুরিদি হয় নাই, বায়াত করে। নিজেই মুরিদ হয় নাই, বায়াত করে। আমি জানতে চাই নিজে মুরিদ না হইয়া বায়াত করার কোন দলিল আসেনি। আবার বেলায়েতে খেলাফত না দেওয়া পর্যন্ত কখনো বায়াত করতে পারে না। পারে? আপনার এলাকায় করে? আলো আবার এলাকা দিয়া কয়েকটা পীর ভাই রইছে, এরা নিজেরা খেলাফত তো পায় ওই নাই, কিন্তু মুরিদ দিয়া ভরিয়া লাইছে।
খেলাফত না পাইয়া মুরিদ করার কোন হুকুম আছে কিনা, থাকলে একটু বুঝাইয়া কইবে। ছিল পাগল সৃষ্টির মূলে, ছিল পাগল সৃষ্টির মূলে, ও পাগলারে পাইলে পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে, পাগলার জীবন ধন্য হইত পাগলারে পাইলে, পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে, পাগলার জীবন ধন্য হইত পাগলারে পাইলে। নবীজির নাম যতই জপি ততই মধুর লাগে রে ও সাধু ভাই, নিত্য ওই নাম লইও প্রেম সোহাগে। আমার নবীজির নাম যতই জপি ততই মধুর লাগে রে ও সাধু ভাই, নিত্য ওই নাম লইও প্রেম সোহাগ। আমার নবীজির নাম যতই জপি ততই মধুর লাগে, আরে ও সাধু ভাই কিন্তু ওই নাম লইও প্রেম সোহাগে। আমার নবীজির নাম যতই জপি ততই মধুর লাগে, আরে ও সাধু ভাই কিন্তু ওই নাম লইও প্রেম সোহাগে। সাধু ভাই সাধু ভাই সাধু ভাই, অসারে সংসারের মাঝে কেউ নাই দুঃখের ভাগে। ও সাধু ভাই, ওরে সাধু ভাই সাধু ভাই, ওরে অসারে সংসারের মাঝে কেউ নাই দুঃখের ভাগে। নবীর নামে তাপিত অঙ্গে শীতলা ভাব জাগে, নবীর নামে তাপিত অঙ্গে শীতলা ভাব জাগে, নবীর নামে তাপি অঙ্গে, আমার নবীর নামে তাপিত অঙ্গে শীতলা ভাব জাগে রে ও সাধু ভাই, নিত্য ওই নাম লইও প্রেম সোহাগ। যতই জপি ততই মধুর লাগে, আরে ও সাধু ভাই নিত্য ওই নাম লয় প্রেম সোহাগে, ওরে নিত্য ওই নাম লয় প্রেম সোহাগে। সাধু ভাই ওরে সাধু ভাই সাধু ভাই, কত শত পাপি তাপি পার হলো নাম যোগে। ও সাধু ভাই, ওরে সাধু ভাই সাধু ভাই, ভাই রে কত শত পাপি তাপি পার হলো নাম যোগে। নামের সুধা পান করিলে মন জাগে না ভোগে, নামে সুধা দান করিলে মন যাবে না ঘুমে, নামের সুধা পান করিলে, নবীর নামের সুধা পান করিলে মন জাগে না ভোগে রে ও সাধু ভাই, নিত্য ওই নাম লয় প্রেম সোহাগ। ওই আমার নবীজির নাম যতই জপি ততই মধুর লাগে, আরে ও সাধু ভাই নিত্য ওই নাম লয় প্রেম সোহাগে, ওই আরে ও সাধু ভাই নিত্য ওই নাম লয় প্রেম সোহাগে। সাধু ভাই ওরে সাধু ভাই সাধু ভাই,
সরকার ভেবে বলে নবী চতুর্ভাগে। ও সাধু ভাই, ওরে সাধু ভাই, সাধু ভাই। ভাইরে আবুল সরকার ভেবে বলে নবী চতুর্ভাগে। নবীর নামে যেজন চলে সে যায় আগে আগে। নবীর নামে যে জন চলে সে যায় আগে আগে। নবীর নামে আমার নবীর নামে যেজন চলে সে যায় আগে আগে রে। ও সাধু ভাই নিত্য ওই নাম নয় প্রেম সোহাগে আমার নবীর নাম যতই জপি ততই মধুর লাগে। আরে ও সাধু ভাই নিত্য ওই নাম নয় প্রেম সোহাগে। ওই আরে ও সাধু ভাই নিত্য ওই নাম নয় প্রেম সোহাগে। সাধু ভাই ও সাধু ভাই, সাধু ভাই। ভাইরে অসারে সংসারের মাঝে কেউ নাই দুঃখের ভাগে। ও সাধু ভাই, ও সাধু ভাই, সাধু ভাই। বাইরে অসারে সংসারের মাঝে কেউ নাই দুঃখের ভাগ। নবীর নামে তাপিতঙ্গে শীতলা ভাব জাগে। নবীর নামে তাপিতঙ্গ শীতলা ভাব জাগে। নবীর নামে আমার নবীর নামে তাপিতঙ্গে শীতলা ভাব জাগে রে। ও সাধু ওরে নিত্য ওই নাম লয় প্রেম সোহাগে আমার নবীজির নাম যতই জপি ততই মধুর লাগে। আরে ও সাধু ভাই নিত্য ওই নাম লয় প্রেম সোহাগে। ও আরে ও সাধু ভাই নিত্য ওই নাম লয় প্রেম সোহাগে। নবীজির নাম যতই জপি ততই মধুর লাগে রে। ও সাধু ভাই নিত্য ওই নাম লয় প্রেম সোহাগে। ইয়া রাসূলুল্লাহ। হারমোনিয়ামটা একটু আওয়াজ হবে। হ্যাঁ দেখি পাম দাও। এই কত কত এটা নাম্বার কত? 5 নাম্বার। আরে 15 ছোট চোখ দিয়া তাও ওরা ভুল দেখে আর আমরা তো নাই। হ্যাঁ বাড়ায় রাখবেন আর অগো দুইজনের এই ইঁদুরের ছাউ দুইটা তো সেও সেও করে ওদেরকে একটু বাড়াইয়া দেন কারণ ওরা আনন্দ ফুর্তি করবো গইতাহন সময়। এই যে আমরা দুইটা মানুষ এখন শালমের দিকে আমি চাই রইছি সাউনে কয় বোঝে নাই পেশাব বুঝে নাই। নতুন নতুন। হ্যাঁ মুখের দিকে তাকাইছি এই জন্য তাকাইছি যে মানে ব্রেনটা কত স্যার সোনামণি একেবারে জাগা মতো আমারও একটা প্রশ্ন করে ফেলছি। আমি সেজন্য একটু আশ্চর্য হইয়া মুখের দিকে তাকাইছি তার মধ্যে একটু দোষ। যাই হোক আমি অনেক রাগারাগি করছি শালম সরকারের সাথে এমন রাগারাগি করছি রাগ কইরা অনেক বছর আমার লগে বাইনাই লয়নি। পরে চিন্তা করলাম যে আমার একটা মনের মতো ভাই যে নাকি কথা বুঝে যার সাথে একটু আলোচনা চলে সে যদি আমার সাথে গান না গায় তাহলে তেমনি আমি বই ফুরু। পরে আবার অনেক কষ্ট মষ্ট করে আপোষ হয়েছি এরপরে আর বাইরে হারাইতে চাই না। পালাগুলি চমৎকার আমার প্রশ্নগুলি ছিল একটু প্যাস ছুটাইতে যাইয়া
আরো ফ্যাস লাগছে। আরে হ এই ফ্যাস এই জীবনে শেষ হইব না। এক বয়াতি আমগো জালাল দেওয়ান কাকা মারা গেছে কিছুদিন আগে। হ্যাঁ রে সালাম করতেছে, কয় কি সালাম যে করস? কয় কাকা আপনি মুরব্বী মানুষ, আজকে বড় একটা বয়াতির লোকে গান, আপনি দোয়া করে দেন আমি জানি আজকে জিততাই। আরে বাবা তো জালাল কাকাই কইতাছে, হ্যাঁ যেই নাম কইছস তুই জিততে পারবি, তাই যেদিন খোদাই বাইর থাকবো না। আরে 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 বুঝেন নাই? হ্যাঁ তুই জিততে পারবি কিন্তু সেদিন খোদাই বাইর থাকবো না। বিশাল আমার ওই কথাটা মনে হইলো, আবার শালু ভাই জবাব দিতে গিয়া যে একটা ফ্যাসের মধ্যে পড়ছে, আয় হা আয় হা এই প্যাস সেদিনই ছুটাইতে পারবো। হেই আল্লাহ বাদ থাকবো না। আরে বাপরে বাপ, কিসের মধ্যে কি কিসের মধ্যে কি, একেবারে সেই নূর জগতে লয়ে গেছে গা। প্রথম কালেমা স্বীকার করে যারা সেজদা দিল বা স্বীকারোক্তি করলো তারা হইল দুনিয়ার মধ্যে নবী। আরে হ আর পরে যারা স্বীকার করলো তারা হইল মুমিন মুসলমান মুত্তাকিন। তারপরে বলে কিছু নূর এমনি বেবা ওইয়া ঘোরাঘুরি করতেছে। আরে বাবা হ্যাঁ আছে ব্যবহার জায়গা ওইটা নূরের জগৎ, আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে কুল মাকলুকাত পয়দা। নূর তো হইল আলো, এখানে তো কালোর কোনো অস্তিত্ব নাই, ওখানে তো কোনো বেদবির স্থানই নাই। কথা সত্য। এ শালম ভাই বলেন মোর সিধে একবারে মইরা যাই নাই। আরে হ বিশাল আমার দলু দাদাই কইতো আলো বুড়ো হইছি তাই কি হইছে, চিমটি দিলে টের পাই ব্যথা পাই। বিশাল আপনি যে পেশের মধ্যে আরো বেশি পড়ে গেছেন গা, এটা কিন্তু আমি বুঝতে পারছি। বিশাল বিশাল ওখানে তো কাম ক্রোধ লোভ মায়া মত মাৎসর্য, অর্থাৎ ওখানে বেদবি করার কোনো স্থান নাই, কারণ তখন তো শয়তানি হয় নাই নাকি বাবা। আমরা যত অবাধ্যতা আচরণ করি এটা তো শয়তানের অসসায়, তাই না? শয়তানি তো আমাদেরকে কুমন্ত্রণা দেয়, আমাদের আল্লাহ থেকে বিচ্ছিন্ন করে রাখে, রসুল থেকে বিচ্ছিন্ন করে রাখে। কিন্তু আরশ মোল্লাই যেখানে নূরের রাজ্য, সেখানে তো শয়তানি হয় নাই, শয়তানের অবস্থান নাই, সেখানে আবার নূরে কিভাবে তেরা বেড়া ভাবে চলবে? কথা সত্য। আপনি কইতেন কি কইলেন আমি বুঝলাম না ভাই। বুঝে না কেন বলতেছি জানেন? কারণ এখানে কিছু চুম্বক মানুষ বসে রয়েছে, পরে আমারে দুইরা কইব যে ভাই বোনে খাতির করে আমাকে তো ঠকাই দিলেন, এজন্য আমার ভাইরে আর একটু চাপ দিয়া ধরলাম। ভাইয়ের কাছে জিনিস আছে, তবে একটু আস্তে আস্তে ছাড়তেছে। বুঝে না আজকে বাইর করা লাগবো। আমি একটা গান রাখি, তারপরে দেখি কি বলা যায়। হ্যালো, একটু আগের মতো বাড়াইয়া দেন। প্রথম গানটা গাইয়া মজা পাইছিলাম, মানে এই দ্বিতীয় আসরে, পরে জানি কেমন আমি নাই তো নাই। আমি স্বরূপে রূপের খেলা দেখবি যদি মন আমার, দেখবি যদি মন আমার, ধ্যান করিলে জ্ঞান বাড়িবে, ধ্যান করিলে জ্ঞান বাড়িবে, বুঝবে দেহের অন্ধকার। স্বরূপে রূপের খেলা দেখবি যদি মন আমার, দেখবি যদি মন আমার, ধ্যান করিলে জ্ঞান বাড়িবে, ধ্যান করিলে জ্ঞান বাড়িবে, বুঝবে দেহের অন্ধকার। স্বরূপে রূপের খেলা খেলবি যদি মন আমার, খেলবি যদি
স্বরূপে রূপের খেলা দেখবি যদি মন আমার, দেখবি যদি মন আমার, ধ্যান করিলে জ্ঞান বাড়িবে, ধ্যান করিলে জ্ঞান বাড়িবে, বুঝবে দেহের অন্ধকার স্বরূপে রূপের খেলা। দেখবি যদি মন আমার, দেখবি যদি মন আমার, জ্ঞান বাড়িলে জ্ঞান বাড়িবে, ধ্যান করিলে জ্ঞান বাড়িবে, বুঝবে দেহের অন্ধকার স্বরূপে রূপের খেলা, স্বরূপে রূপের খেলা। ওরে বেলায় তুমি ঘুমের দেশে গুরুর ভাব নিয়ে যে বসে আছে, বেলায় তুমি ঘুমের দেশে গুরুর ভাব নিয়ে যে বসে আছে, হালিম বলে মিলবে শেষে, হালিম বলে মিলবে শেষে, ওই হালিম বলে মিলবে শেষে, ফানা ফিল্লায় কিছু রূপের খেলা দেখবি যদি মন আমার, আর দেখবি যদি মন আমার, দান করিলে জ্ঞান বাড়িবে, দান করিলে জ্ঞান বাড়িবে, বুঝবে দেহের অন্ধকার স্বরূপে রূপের খেলা। দেখবি যদি মন আমার, দেখবি যদি মন আমার, ধ্যান করিলে জ্ঞান বাড়িবে, ধ্যান করিলে জ্ঞান বাড়িবে, বুঝবে দেহের অন্ধকার স্বরূপে রূপের খেলা, স্বরূপে রূপের খেলা। হাতে নিয়ে রূপের দর্পণ মন মানুষকে করো অর্পণ, হাতে নিয়ে রূপের দর্পণ মন মানুষকে করো অর্পণ, হাতে নিয়ে রূপের দর্পণ মন মানুষকে করো অর্পণ, মন মানুষকে করো অর্পণ, মন মানুষকে করো অর্পণ। মন মানুষকে করো চেতন, নিরূপে হবে আকার স্বরূপে রূপের খেলা দেখবি যদি মন আমার, আর দেখবি যদি মন আমার, ধ্যান করিলে জ্ঞান বাড়িবে, ধ্যান করিলে জ্ঞান বাড়িবে, বুঝবে দেহের অন্ধকার স্বরূপে রূপের খেলা দেখবি যদি মন আমার, আর দেখবি যদি মন আমার, ধ্যান করিলে জ্ঞান বাড়িবে, ধ্যান করিলে জ্ঞান বাড়িবে, বুঝবে দেহের অন্ধকার স্বরূপে রূপের খেলা, স্বরূপে রূপের খেলা, স্বরূপে রূপের খেলা। এই গানটা অনেক পুরানা দিনের একটি গান, স্বরূপে রূপের খেলা দেখবি যদি মন আমার, ধ্যান করিলে জ্ঞান বাড়িবে, ঘুষবে দেহের অন্ধকার। আপনি ধ্যান করবেন কোন রূপে? যেই রূপে আপনার জীবন যৌবন সকল কিছু অর্পণ করেছেন, আরে আপনি যেই পদে চুম্বন দিয়ে আপনি মুক্তির দেশে যাওয়ার জন্য, সূক্ষ্ম প্রেম করার জন্য বাবা। আপনি যেই বর্জক অর্পণ করেছেন, যেই বর্জক আপনি অন্তরের মধ্যে অঙ্কন করেছেন, সেই রূপে যদি আপনি ধ্যান ধরতে পারেন, তাহলে আপনার ভিতর থেকে আর শয়তানি অন্ধকার অসুয়া আর থাকবে না। কথা সত্য। আপনি মুড়ি ধরেন নাই, আপনি গুরু ধরেন নাই, আপনার রূপের সাথে সম্পর্ক নাই, আপনি গফর গফর মুরগির সামনে আদার দিলে খালি কটকট কটকট করে আর খালি মাথা নিচু করে নাকি বাবা? তাহলে আপনার পরিস্থিতি তো ওইরকম, খালি মাথা ডুয়াইলেই কি হয়ে যাইব নি? না না হইব না। সাধন, আবাদত, বন্দিগি, মহাব্বত এই সমস্ত আপনি যদি করতে চান, তাহলে আগে আপনার তরিকার মধ্যে প্রবেশ করতে হবে, আপনার একজন গুরু নির্বাচিত করতে হবে, একজন পথ প্রদর্শক, দিক নির্দেশক, আত্মার চিকিৎসক, সংস্কারক, যে নাকি আপনার মুর্দার কাল্প, অন্ধকার কাল্পকে মাইজা ঘইষা পরিষ্কার আলোময় করে দিতে। যতক্ষণ পর্যন্ত আপনার অন্তরের মধ্যে অন্ধকার অহংকার থাকবে, শয়তানি অসুয়া থাকবে, ততক্ষণ আপনার এই কালবের মধ্যে জিকিরের ধ্বনি হবে না। এজন্য আল্লাহ বলেছে, মুর্দার কালবের সাথে আমার কোনো সম্পর্ক নাই। মুর্দার কাল্ব কোন কাল্ব? যেই কালবের মধ্যে রূপ নাই, যেই কালবের মধ্যে জিকিরের ধ্বনি হয় না। আপনি যদি জিন্দা হতে চান, তাহলে আপনার কি করতে হবে বাবা? একজন মুর্শিদের কাছে যাওয়া লাগবে। মুর্শিদের কাছে গিয়ে আপনি যত বেশি বেশি তার পদ চুম্বন করবেন, যত মাথা আপনি তার কাছে নত করতে পারবেন, ততই আপনি
প্রতিষ্ঠিত হতে পারবেন, আপনি মনুষ্যত্বকে প্রতিষ্ঠিত করতে পারবেন, আর শয়তান দূরীভূত হয়ে যাবে। বাবা বিশাল বিশাল। শয়তানকে তাড়াবার মতো আর কোনো সাবান সোডা নাই বাবা। ঘুমায়েন না। একমাত্র শয়তানকে তাড়াবার ব্যবস্থা হইল একজন কামলিয়াত মুর্শিদের কাছে, যে নাকি আল্লাহর প্রতিনিধিত্ব স্থলাভিষিক্তের দায়িত্ব পড়েছে সত্য। সংস্কার করার জন্য, মানুষকে মুক্তির জগতে নিয়ে যাওয়ার জন্য। তাই সময় থাকতে আমরা যেন কামেল একজন মুর্শিদের পায়রবি করতে পারি, মুর্শিদের গোলামি করতে পারি। মুর্শিদের কাছে ভক্তি দিলে সেখানে শয়তান আর আমার মধ্যে অবস্থান করতে পারবে না, কারণ শয়তান সব করেছে, মাকরুম আবেদ সব করেছে, শুধু সে ভয় পেয়েছে আমার আদমের পা। আদমকে সেজদা করতে সে অস্বীকৃতি জানাইছিল, আর সেটাই ছিল তার সবচেয়ে বড় অপরাধ এবং গুনাহ, বেয়াদবি। তাই আল্লাহ তাকে ফেরেশতা পবিত্র দপ্তর থেকে বিতাড়িত করে, তিরস্কার করে তাকে বহিষ্কার করে দিয়েছে। আজ পর্যন্ত ওই শয়তান আদম সন্তানের মস্তিষ্কের মধ্যে বাসা বেঁধে ওই আদম সন্তানকে বেয়াদব বানাইতেছে। তাই যার মধ্যে আদব নাই, যার মধ্যে আরেকজনকে সম্মান দিতে জানে না, যার মধ্যে মুরব্বি জ্ঞান নাই, যার মধ্যে কোনো জবাবদিহিতার ভয় নাই, তার জীবনটাই শয়তানি জীবন। এটা বাবা আমার কথা না, এটা আমাদের জ্ঞানীদের কথা। আমার আব্দুল হালিম চিশতি নিজামী বাবা গানের মধ্যে যে বর্ণনা রেখেছেন আমি বলার চেষ্টা করলাম। এখন আমার শালম ভাই কঠিন জটিল কিছু কথা বলেছে, আমি একটু কাইটটা সাইডটা বাইটটা করে বলার চেষ্টা করি। আরে ভাবু কইলে বুঝতে পারে, ভাবু কইলে বুঝতে পারে, ভাবু কইলে বুঝতে পারে, ও ভাবুকের বুঝাদা প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়। ও ভাবু কইলে বুঝতে পারে, ভাবু কইলে বুঝতে পারে, ভাবু কইলে বুঝতে পারে, ও ভাবুকে বুঝা যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়। জ্ঞানী গুণে যত জনার শুনেন দিয়া মন, যেইভাবে নীরবতা করতেছেন পালন, এভাবেতে সবাই দিলে থাকিলে নীরব, আমাদের মনের কথা বলা যাবে সব। সবাই মিলে বসে বাবা করলে একটু দোয়া, সকলের দোয়া পেলে হবে ভালো গান গাওয়া। আরে এই তোমাদের চাওয়া পাওয়া, এই তোমাদের চাওয়া পাওয়া, এই তোমাদের চাওয়া পাওয়া, বলে বিবি আলে আয়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়। ও ভাবু কইলে বুঝতে পারে, ভাবু কইলে বুঝতে পারে, ও ভাবুকে বুঝা যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়। যেভাবেতে জিজ্ঞাসা আরে ছিল শাহলম ভাইয়ের কাছে, আসরেতে জবাব দিতে সে যে একটু পেরেশান হইয়াছে, আশা করি জবাব দিল, আমি শুনলাম বসে তাই। ধন্যবাদ 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 জানাই, আমার কাছে বলে গেল এমন একজন বেলায়েতের আল্লাহর ওলি ছিলেন, আরে হঠাৎ করে একটুখানি অসুস্থ হয়েছিলেন, অসুস্থ জ্বর জ্বর গরম কপালে, ভক্তরা টের পাইল যখন হাতখানা দিলে, হাতখানা দিয়া বলে আব্বা আপনার শরীরে ভারী জ্বর, এই জ্বর নিয়া কিভাবে থাকবেন এই ঘর, ডাক্তারের কাছে যাবেন, ওরে বাবা পরীক্ষার লাগিয়া। বাবা একটা কথা বলি, যেই মেয়ের
পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে হিসাবে বিবাহ হয়, ওই মেয়ে বিয়ের তারিখ হিসাব করে 7 দিনের মধ্যে পেট ভরে খাইতেই পারে। আরে বাবা, হ্যাঁ। একটা চিন্তা আসে তার ভিতরে, মা বাবা সকলের ঘর ছেড়ে পরের বাড়ি যাব, পরের সাথে না জানি কিভাবে আমি মিল করে তাল করে চলবো। কত বড় একটা বোঝা না বাবা। মা বাবা ভাই বোনের সাথে থাকি, তাই মাঝে মাঝে কত ভুল হয়ে যায়, কত ঝগড়া বিবাদ হয়ে যায়, আর পরের বাড়ি সারা জীবন সে কবর পর্যন্ত থাকতে হবে। এই যে আমি দুনিয়াদারির একটা কথা বললাম আর কি। আর বেশিরভাগ যেদিন নাকি পালকিতে তোলা হয়, পালকির দিন শেষ, যখন গাড়িতে তোলা হয়, বেশিরভাগ মেয়েদের জ্বর কাঁপতে থাকে, একটা কম্পন আসে তার ভিতরে, কি থেকে কি করবে, কিভাবে তাদের মনটা জোগাড় হবে, জোগাড় করতে পারবে না পারবে। আপনারা বলতে পারেন যে আলু আপা এই কথাটা আপনি কেন বললেন, কিসের উপমা দিলেন? এটা আমি তাই বললাম, যারা নাকি আল্লাহওয়ালা, ওলিয়া উলিয়া, ফকির, দরবেশ, আবদাল, মাস্তান, যারা নাকি আল্লাহওয়ালা আছে, তাদের যখন দুনিয়ার বুক থেকে বিদায় হওয়ার সময় হয়ে যায়, তখন বেশিরভাগ তাদের শরীরটা এরকম অসুস্থ অসুস্থ জ্বর জ্বর ভাব হয়। পরম বন্ধুর বাসর ঘরে যাবই আমি, যাব চিরতরে, আমার পরম বন্ধু কি রাজি খুশি হবে, হবে আমার ওই পরে। সবসময় ওলিয়া উলিয়ার একটা ভাবনা থাকে, তাই আমার গাউসুল আজম গাউস পাক হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ, সেই গাউস পাকের শরীরটা এরকম জ্বর জ্বর ভাব, শরীরটা কাঁপে। তাই ভক্তবৃন্দ বলল, বাজান আমরা কবিরাজের কাছে নিয়ে যাই, ডাক্তার বাড়ি নিয়ে যাই। বাবা বলল যে না, আমার আর কবিরাজের বাড়িতে যাওয়া হবে না, আমাকে নিও না। এই কথা যখন বলতে লাগলো, বাবা অবুঝ ভক্তরা তারা তো শুনে না, শুনে তারা কিন্তু এই কথাটা শোনে না, জোর কইরা একটু পেশাব হইলেও আপনার দিতে হবে। একটু পেশাব নিয়ে গেল বাবা ওই কবিরাজের বাড়িতে, পরীক্ষা করবে সবাই, হবে ফলাফল দিতে। যখন ওই পেশাবের শিশিটা হইতে বাবারে ওই মুখা খুলে নিল, ওই পেশাবের ভিতর থেকে আতর মেশকের ঘ্রাণ ছুটে গেল। এমন ভাবে আতর মেশক এরকম সুবাস ছুটে গেল, সবাই পাগল হয়ে গেল। সেখানে সিরিয়ালে আসতেছিল 450 ইহুদি নাসারা, তারা এসেছিল চিকিৎসার জন্য। তাই আয়েশা যখন দেখলো যে এই পেশাব, মানুষের পেশাবে এত দুর্গন্ধ থাকে, আর সেই পেশাবের মধ্যে আতর মেশক সুবাস, এই সুবাস পেয়ে তারা আমার গাউস পাকের কাছে এসে, আমার গাউস পাকের কাছে তারা আত্মসমর্পণ করলো, তারা মুসলমান। তারা মুখে পাঠ করলো কালেমায়ে তৈয়ব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের যে ভান্ডার শরীফের আমাদের একজন পীর কেবলা, মুর্শিদ কেবলা, যার নাম হযরত মাইনুদ্দিন আল মাইজ ভান্ডারী রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন। সেও বলেছিল, ওরে পাগলরা, আমার সময় হয়ে গেছে, শুধু আমার নিয়ে টানা হেঁচড়া করিস না, এটা কিন্তু বলছিল। তারপরে ভক্তরা শুনলো না, নিয়ে গেল সেই সিঙ্গাপুর নিয়ে প্রায় 50 লক্ষ টাকা বিল দিল, কিন্তু ওখান থেকে তারে আর কি
আর ফেরত সে আসলো না, কারণ যার কাছে যাওয়ার তার কাছে চলে গেছে। হাসি মুখে আমার পরম বন্ধু আমার অপেক্ষায় আছে। আমি যখন বন্ধুর বাড়ি যাব তখন তো আমি হাসতে হাসতেই যাব। যারা নাকি গুরুর প্রেমে মরে গেছে, মরার আগে যারা মরে গেছে, তারা ওই মরণকে এক বিন্দু ভয় পায় না। তাই একটা গানের বিষয় আছে না, ওই যে ওই গানটা, ভবন নদীর ভবন নদীতে মেরে যা আবু ভাইয়া রে বাজার, ভবন নদীতে মেরে যা আবু ভাইয়া। আশা ছিল ভাই বেড়াদা সকলে এরে লইয়া রে বাজার, আশা ছিল ভাই বেড়াদার সকলে রে লইয়া, আশা ছিল ভাই বেড়াদাতে ও বদর শাহ বাবায়া, আশা ছিল ভাই বেড়াদার সকলে এরে লইয়া, ভবন জীবনে আমি পাইয়া লিখেলা আইয়া রে, ভবন নদী পাড়ি জীবনে আমি পাইয়া লিখেলা রে বাজান, ভবন নদী কেমনে যারে আবু ভাইয়া বদর শাহ, ভবন নদী কেমনে যা আবু ভাইয়া, পিছের দিকে চাইয়া বান্ধবী রে ও হাসিতান, পিছের দিকে চাইয়া রে দেখি আমার বেলা যায় ডুবিয়া, পিছের দিকে চাইয়া রে দেখি আমার বেলা যায় ভালো ভালো কুমির জানি আজ আইসা রে আমায় নিবে, কোনদিন জানি আই সারা আমায় বান্দি খুশি ইয়ার
বাউল মেরা জানির কান্দে সজদাতে পড়িয়া আই বাউল মেরা জালি কান্দে সেইটাতে পড়িয়া বাউল মেরা জানির কান্দে সজদাতে পড়িয়া আমার জানটা লইয়া যাইবার বাদাম নিজে আন্দার হইয়া ও আমার দুনিয়া রিয়ার দয়াল তুমি আঙ্গাল হইয়া রে আমার জানটা লইয়া যাইবার ভান্ডারি নিজে আন্দার হইয়া রে বাদাম ভব নদী কেমনে যাবো ভাইয়া রে বান্ধব ভব নদী কেমনে যাবো ভাইয়া ও ভবনদী তুফান দেখারে আমি কান্দি জারজার হইয়া রে ভবনদী কেমনে যাবো ভাইয়া আমি ভবনদী কেমনে যাবো ভাইয়া বাবা নদীর তুফান দেখার বান্ধব কান্দি যার যার হইয়া রে ভবনদী তুফান দেখারে আমি কান্দি জারজার হইয়া রে বাবা নদীর তুফান দেখার বাদাম কান্দি ও আরে যার যার হইয়া রে বান্ধব বাবা নদী কেমনে যাবো ভাইয়া রে আমি ভব নদী কেমনে যাবো ভাইয়া রে বাজার ভব নদী কেমনে যাবো ভাইয়া রে আমি ভব নদী কেমনে যাবো ভাইয়া। আমি আমার গাউসুল আজম গাউস পাক হজরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর মহান অলি, সে রুহানি জগৎ থেকে অলি, তাই দুনিয়ার মধ্যে এসে আপনারা সবাই জানেন আমার গাউসুল আজম গাউস পাকের ঘরে 49 জন ছেলে বিয়ে হয়েছে। আমাদের তরিকার জগতে ভক্ত ছেলে আলামিন বাবাজি, সে 500 টাকার মাধ্যমে আমাকে দিয়েছেন, সম্মান করেছেন। অনেক সুন্দর পরিবেশ আপনাদের। এই শীতের মধ্যে ভাবছি মানুষ আসবে কি করে, আমাদেরই তো কষ্ট। তারপরে যারা প্রেমিক তাদেরকে বাঁধন দিয়ে আটকায় রাখা যায় না। প্রেমিক গরমও মানে না, শীতও মানে না, এটাই হলো প্রেমিকের লক্ষণ। এটা শব্দ কম নাকি? আছে লীলা ফারি সানোয়ারি আরশে আজম দিলে মাদুয়ারি আছে লীলা ফারি সানোয়ারি আরশে আজম দিলে মাদুয়ারি লাহেরি জোশে ইলাহায় আসে ইল্লাল্লাহর পাশে আল্লাহর নাম। লাহেরি জোশে ইলাহায় আসে ইল্লাল্লাহর পাশে আল্লাহর নাম। হুয়ের ধ্বনি আওয়াজে শুনি, নূরের ধ্বনি আওয়াজে শুনি, হুয়ের ধ্বনি আওয়াজে শুনি, পড়িলেন তিনি ওই নাম হরদম দিলে মাদুয়ারি আছে নীলা ফারি সানোয়ারি আরশে
কালেমার সুরতে প্রকাশ হলেন যাতে সেফাতে তাতে রয়েছে তামাম কালেমার সুরতে প্রকাশ হলেন যাতে সেফাতে তাতে রয়েছে তামাম আপসে আল্লাহ কলম ঘুরায় আপসে আল্লাহ কলমে ঘুরায় আপসে আল্লাহ কলম ঘুরায় মহল্লাতে ভাসে কালা দিলে মা দুয়ারে আছে নীলা ফারি সানুয়ারি আরো সে দিলে মা দুয়ারে আসে গেরা পানি সানুয়ারি আরো সে দিলে মা দুয়ারে আসে গেরা পানি ওই আজ ভাগে কালেমা নকশাতে জমা ভারতে সীমা নাই বেশি কম পাঁচ ভাগে কালেমা নকশাতে জমা ভারতে সীমা নাই বেশি কম এর ফানে আইনায় তাকাইলে দেখা যায় এর ফানি আইনায় তাকাইলে দেখা যায় 40 নৌকায় বান্দার দম দিলে মা দুয়ারি আছে নীলা ফারি সানুয়ারি আরো সে আজো দিলে মা দুয়ারি আসে গেরা পানি সানুয়ারি আরো সে আজো দিলে মারুহানি আসে গেরা পানি কম ভাগে মমিন লাজুই ইলাহাতিন মানারা ভাই আছে চিল জানো রে আল্লাহ কম ভাগে মনে লাতুই এলাহাতি মানারা ভাই আছে চিল জানো আমার মন ইল্লা তুই আল্লাহ চার একই হুবরা ইল্লা তুই আল্লাহ চার একই হুবরার রাখিও কদম বারে কদম ওরে রাখিও নজর বর কদম হেই দিলে মা দুয়ারি আছে নীলা ফারি সানুয়ারি আরো সে আজো দিলে মা দুয়ারি আছে নীলা ফারি সানুয়ারি আরো সে আজো দিলে মারুহানি আসে গেরা পানি সানুয়ারি আরশে আদম দিলে মারুহানি আসে গেরা পানি সানুয়ারি আরশে আদম রাখিও দমে হুশ না হইও বেহুশ 1,24,000 দম না হইও বেহুশ ওই রাখিও দমে হুশ না হইও বেহুশ 1,24,000 দম রে দমেরি মালা জপনি গালা দমের মালা জপনি রালা দমেরি মালা জপনি গালা কুদ্দুস না হারায়ো দিলে মা দুয়ারি আছে নীলা ফারি সানুয়ারি আরো সে আজো দিলে মা দুয়ারি আছে নীলা ফারি সানুয়ারি আরো সে আজো দিলে মা দুয়ারি আছে নীলা ফারি সানুয়ারি আরো সে আজো সানুয়ারি আরো সে আজো সানুয়ারি আরো সে আজো যাই হোক কালেমার সুরতের কথা বলেছিল তো আমি যদি সে গানটি না করি তাহলে সাধকের উদ্দেশ্যে এটা ভালো হবে না সেজন্য আমি সাধকের গানটা দিয়ে এই কালেমার সুরতে প্রকাশ হলো যাতে ঠিক এই যে কথাটা
এই কথাটার ভিতরেই বোঝা যায় যে এই কালেমাটা কোথায়। এই কালেমার সুরত পাইতে গেলে দেখতে হলে একজন কামলিয়াত মুর্শিদের দরকার। এরফানি আয়নায় তাকাইলে দেখা যায় 40 নক্তায় বান্দার দম। এই 40 নক্তার যদি পুঙ্খানুপুঙ্খ ভাবে আপনি হিসাব পেতে চান, তাহলে মুর্শিদের দরবারে চাতকের মতো বসে যান। আপনি প্রশ্ন করবেন না, কারণ গুরু অন্তর্যামী, সেটা আপনার বিশ্বাসে থাকতে হবে। কথা বলতে বলতে দেখবেন আপনার মীমাংসা হয়ে গেছে। আপনি চেয়েও যতটুক পাবেন না, তার চেয়ে বেশি গুরু দিয়ে ফেলছে। আপনি এই বিশ্বাসে, এই অবস্থার মধ্যে আপনি দরবারে নিরিবিলি বসে থাকেন। আমার ভাই সহজ সুন্দর পালার ভিতরে একটা প্যাচ দিয়ে গেছে। সেটা হলো কিছু মানুষ তারা মুরিদি হয় নাই, আবার মুরিদ করে। তো সেজন্য আমার এটুক আবদার থাকবে, যারা গুরু ধরবেন, যারা বায়াত হবেন, তারা দরবারে একটু আনাগোনা করবেন, একটু দেখবেন। যাওয়ার সাথে সাথেই বায়াত হবেন না, কারণ যার মধ্যে দেখবেন কামনা বাসনা নাই, হ্যাঁ, দুনিয়ার প্রতি আকৃষ্ট নাই, চাওয়া পাওয়া নাই, কখনো লোভ লালসা করে না, পরশ্রী কাতরতা নাই, যার জবান দিয়ে কখনো মিথ্যা নাই, যার দৃষ্টিতে সবসময় সেই পরম দৃষ্টিতে থাকে, যার মুখের ভাষা মিষ্টতা, যার মুখের ভাষা মনে হয় যেন যুগ যুগ ধরে তার পাশে বসে থাকে। কারণ যদি আপনার এই প্রেম জাগ্রত না হয়, আপনার অন্তরাত্মার মধ্যে যদি একটা ঝংকার না মারে, তাহলে সেই দরবারে আপনি মুরিদ হবেন কিন্তু মুক্তি পাবেন। কথা সত্য। কথাটা বলি বাবা, বিয়া কইরা আর মুরিদ হইয়া গুরু ধইরা কেউ যদি ঠইকা যায়, এই ঠকা আর কোনোদিন উশিল হয় না। কথা সত্য। বিয়া করছেন, ধরা পড়ছেন। আপনি হইলেন ফকির বাড়ির পোলা, বিয়া করছেন, সুখে পছন্দ হয়েছে, মোল্লা বাড়ি গিয়া একবারে ঠাইট মাইরেই ফেলাইব। মানে দুই জাতা খাইয়া আপনি একবারে তেজপাতা হয়ে যাবেন একবারে। আপনি যাবেন আপনার মুর্শিদের দরবারে, গুরুর দরবারে, অলিয়া উলিয়ার দরবারে। হ্যাঁ, জামা টান দিয়া সিরা লাইব, তো গুরু গুরু করো, তাহলে আমারে আনছিলা কে? গুরু লইয়াই থাকতাম, তাহলে আপনার কোনো সাধন ভজন কিছুই হবে না। কারণ তারে যদি আপনি অধীনে না আনতে পারেন, তাহলে আপনার পুরুষত্ব শেষ, আপনার ভক্ত গুরিও শেষ। তাহলে আপনার বিয়ে করতে হবে কারে? যে আপনার মনের মতো। বুঝতে পারেন নাই? আপনার তরিকার জগতে, আপনার তরিকার জগতে একটা মেয়েকে বিয়ে করেন, দেখবেন আপনি গুরুর বাড়ি যাবেন, সে আপনার পায়ের মধ্যে ভক্তি দিয়ে বলবো, যাইয়া দাসীর ভক্তিটা জানায়ও, দয়াল রেখো আমার দিকে একটু দৃষ্টি রাখে, আমি যেন তোমার মন মতো হইতে পারি। এই যে কথাটা বলে দেয়, আপনার পরাণটা কতটা খুশি হয় কোন? এর চেয়ে বড় কথা তো আর কিছু হতে পারে না। আপনি যাইয়া জানাইয়া দিবেন, জানানোর সাথে সাথে গুরুও তার প্রতি, আপনি তারে দেখা যা পাইবেন, সে বাড়িতে বসে তাই কামাইবে। এই যে আমার এক ভাই সাহেব বলল যে আমি মালার যোগ্য না, কিন্তু মালা তো আমারও দিয়ে বসছে। আরে গুরুর দরবারে যারা আসে, বদরসার দরবারে যারা আছে, তারাই আজকে বদরসা। দয়ালের সেবা যে করে, দয়াল তো তার উপরেই থাকে, তার ভিতরেই তো বসবাস। সেই জন্যই বলা হয়েছে, বাবা বিয়ে শাদী করবেন, তবে বউ আর স্ত্রী ভালো কাম নষ্ট করার মিস্ত্রি। আপনার জীবনে যদি একজন সহধর্মিণী থাকে, আপনার চেয়ে সুখী আর কেউ না। কাম চরিত্র, চরিতার্থ, কাম কামনা, এই যে ক্ষণিকের আনন্দ, লস, বারবার মরা, এটা কতকাল? বিয়ে করছেন, সন্তান সন্ততি হইছে, ঠিক আছে, সন্তুষ্ট। এরপরে শুধু সম্পর্ক, আমাদের প্রেমের সম্পর্ক, আর যেন আমাদের ফরজ গোসলের কোনো কাম না বাজে।
বাহ 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 ঠিক সারা জীবন হ্যাঁ নাপাক হইলাম, পানিতে নামলাম, নাপাক হইলাম, পানিতে নামলাম, তাহলে পাক আল্লাহ রে পামু কুনসুম, পাক দয়াল রে পামু কুনসুম, তাগো আনু কুনসুম। আমি নিজেই তো পাক হইতে পারতাছি না। আরে হ তাহলে কি দরকার? আমাদের প্রয়োজন একজন সেরকম একজন সহধর্মিণী। তাই আমি কথাটা বলার চেষ্টা করলাম। সত্যিকার অর্থে যে নাকি নিজেই মুরিদ হয় নাই, সে মুরিদ করতে আমি এরকম চোখে দেখি নাই, তবে সে বলে আমাগো বাড়ির কাছে বলে হায় হায় না, আমার বাড়ির কাছে এরকম নাই। একবারই ঘটনা না হ্যাঁ গো বাড়ি কিনা, এটা তাহলে তোমার প্রতিশোধ হয়ে গেল, দরকার আছে আমার বাবা? আপনারা যদি কেউ কয় হালা, আপনি যদি কন এই দেই লাগে বালা, হ্যাঁ আয় তোরে দেই একটা গলার মালা, তুই বালা কথা কইস। আহা কারণ আপনারা যদি কেউ কষ্ট না দেয় তাহলে আপনি সহ্য করবেন কি? কি বাবা? কষ্ট দিলেই তো আপনি সহ্য করবেন। যে আপনারে আঘাত দেয়, কষ্ট দেয়, অপবাদ দেয়, কলঙ্ক দেয়, মন্দ কয়, সেই তো আপনার পরম বন্ধু। বাহ 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 কারণ আপনি যে ধৈর্যশীল সেটা হওয়ার জন্য একটা ব্যবস্থা করে। আহা হা ঠিক এজন্য জ্ঞানীরা বলে যে সয় কষ্ট সে হয় শ্রেষ্ঠ, যে সইতে পারে জ্বালা সে পাইতে পারে বিজয়ের মালা, যে সইতে পারে দুঃখ সে তো হইতে পারে সুখ। দুঃখ আরে বাহ 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 আল্লাহর প্রেমিক হইতে হইলে খাট পালঙ্কে শুইয়া শুইয়া আর 3 বেলা পোলাও আর মুরগির রান খাইয়া কোনোদিন আল্লাহর প্রেমিক হওয়া যায় না। কথা সত্য নবী রসুল অলিয়া উলিয়া গাউস কুতুব একবার খেয়াল করে দেখে তারা জীবনে কত কষ্ট করেছে, কত আরে। মানুষের আঘাত খেয়েছে। আরে এর মধ্যে যদি একটু আঘাত আমরা খাইতাম তাহলে মনে করেন আল্লাহর এই বকাবকি শুরু করে দিত। হ্যাঁ ঠিক ঠিক তাহলে শ্রেষ্ঠ হইতে হইলে অবশ্যই লঞ্চনা, গীবত, প্ররোচনা সদা সর্বদাই তারা আরেকজনের সাথে করতেই থাকবে, ছল চাতুরি আমারে নিয়ে করতেই থাকবে, অপবাদ, নিন্দা, অসৎ, ভণ্ড, প্রতারক দিতেই থাকবে। এটা কি বলছে জানেন? এগুলি হইল দরবেশের অলংকার। আহা ঠিক এগুলি হইল দরবেশের অলংকার। হ্যাঁ। আমি আমার ভাইকে বলার চেষ্টা করলাম, আমার রজ্জবালি দেওয়ান বাবাজি বলছে, অন্ধেরে কি আরেক অন্ধে পথ দেখাইতে পারে কখন? শ্রী গুরু চৈতন্য বিনে কে তোমায় করাবে চেতন? হ্যাঁ যে মুরিদ হয় নাই সেও অন্ধ, আর যারে মুরিদ করলো সেও যদি অন্ধ হয়, এক অন্ধের হাত দুইরা যদি 2 অন্ধের যাইতে থাকে গুতাগুতি করে তো গাতার মধ্যে পুরো মরবো। সত্য ও ঠিক তো সেজন্য আগে বুঝতে হবে যে আমি যার হাতে হাত দিব সে কোন কোন বাড়িতে, কোন জায়গায়, কোন তরিকায় বায়াত হয়েছে, আরে হ্যাঁ এটা আগে জানা আমাদের জরুরি। এটুকু আমি কথাটা বলার চেষ্টা করলাম, কারণ আমি আমি অন্যের কোনো কথায় আর শালম ভাইরে আমি কষ্ট দেব না, কারণ আমার দ্বারা কেউ কষ্ট হইলে আমার আমল গান্দা হয়ে যাবে। আমি তারে সন্তুষ্ট না করতে পারি, আমি যেন তারে কষ্টটা দিই, এইটা যদি চেষ্টা করি তাহলে আমাদের ভিতরে এত আমি আমি অহংকার বাহাদুরি এগুলি থাকতো না। তাই আমি এই পর্যন্ত শেষ করলাম, নাকি শালম ভাই রেডি হয়ে যান। বলেন বলেন ঘুমাইতাছে আমার কাছে যা প্রশ্ন ছিল মোটামুটি আমি বলার চেষ্টা করলাম, 2-1টা যদি থাইকা যায় এডি হ্যাঁ তুইলা দেন না। আমি জানতে চাই মাথা ব্যথা দয়াল নবীজি একবার 3 বছর পর্যন্ত জেলখানায় ছিলেন। আরে বাবা রে বাবা জেলখানা কি জানেন? কারাগার, কঠিন অর্থাৎ বন্দি। আমার দয়াল নবী 3 বছর পর্যন্ত এক জায়গায় বন্দি অবস্থায় ছিলেন। আরে বাবা। ওই অবস্থায় আমার দয়াল নবীকে, দয়াল নবীর কাছে কেউ একজন মানুষও মুসলমান হয় নাই। আরে বাবা রে বাবা কঠিন কথা। আমার জানার দরকার, আমার রাসূলের জীবন থেকে 3টি বছর চলে গেল, এই 3টি বছরের মধ্যে একটা মানুষও বায়াত গ্রহণ করে নাই। এটার কারণটা কি? আমার দয়াল নবী দিনের রসুল, যার আঙ্গুলের ইশারায় চাঁদ 2 খণ্ড হয়ে যায় আবার জোড়া লেগে যায়, আরে বাবা হ্যাঁ? সেই দয়াল নবী 3 বছর পর্যন্ত কেন বন্দী ছিল? আরে বাবা জীবনও শুনি না এই কথা। আরে বাবা এই কথাটা আমার জিজ্ঞাসা হয়ে গেল।
আমরা সবাই মিলে কথাটা যদি শুনি, আমার ভাই বললে আশা করি আপনাদের মনটা ভরে যাবে। একটা কথাই রইল, এবার আমার ওই যে এটা আমার দয়াল চাঁদের নামের মালা গো, নামের মালা গলাতে পরিব আমার, বদর বাবার নামের মালা গো, নামের মালা গলাতে পরিব আমার, দয়াল বাবার মতোই আমার ভাবে দরদি কই পাবরে গরুকি, নামের মালা গলাতে পরিব আমার, বান্ধবের নামের মালা গো, নামের মালা গলাতে পরিব আমার, দয়াল চাঁদের নামের মালা গো, নামের মালা গলাতে পরিব আমার, দয়াল চাঁদের নামের মালা গো, নামের মালা গলাতে পরিব। দয়াল চাঁদের লাইটাই আমি গো, কুলো মানতে জীবনে আমি, কুলো মানতে জীব ও বদর বাবা, দয়াল চাঁদের লাইটাই আমি, কুলো মান্ডা জীবনে আমি, কুলো মান্ডা জীবন, আরে ও দয়া বাবার নামটি মুখে লইয়া ও আমি দুনিয়া ছাড়িব রে গো, নামের মালা গলাতে পরিব আমার, বান্ধবের নামের মালা গো, নামের মালা গলাতে পরিব আমার দয়াল চাঁদের নামের মালা গো, নামের মালা গলাতে পরিব আমার, দয়াল চাঁদের নামের মালা গো, নামের মালা গলাতে পরিব। দয়াল চন্দ্রের দুহাই দিয়া আজরালকে তারাই বরে আমি, আজরালকে তারাই গো, ও ও ও দরদি, দয়াল চন্দ্রের দুহাই দিয়া আজরাইলকে তারাই মরে আমি, আজরাইলকে তারাবো, আরে ও দয়া বাবার ছবি বুকে লইয়া ও আমি ময়রা শান্তি পাবো রে দরদি, নামের মালা গলাতে পরিব আমার, ময়রা বনির নামের মালা গো, নামের মালা গলাতে পরিব আমার দয়াল চাঁদের নামের মালা গো, নামের মালা গলাতে পরিব আমার, দয়াল চাঁদের নামের মালা গো, নামের মালা গলাতে পরিব। দয়াল চাঁদে খুঁজতে বলো আর বা কোথায় যাব রে আমি, আর বা কোথায় যাব ও, 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 দরদি, দয়াল চাঁদে খুঁজতে বলো আর বা কোথায় যাব রে আমি, আর বা কোথায় যাব, ও দয়া আমার যত মনের ব্যথা
সখী মাওলা আরে ওই রূপ কোথায় পাবো রে আমি ওই রূপ কোথায় পাবো নূর পুতুলা সখী মাওলা আমি ওই রূপ কোথায় পাবো রে ওই রূপ কোথায় পাবো ও আলে আকার মাওলা ও তোমার নামের গান গাবো রে দরদি নামের মালা গলাতে পড়িব আমার বান্ধবের নামের মালা গো নামের মালা গলাতে পরিব আমার দয়াল চন্দ্রের নামের মালা গো নামের মালা গলাতে পরিব আমার দয়াল চন্দ্রের মতো কোন ভাবে দরদি কইতা নামের মালা গলাতে বান্ধবের নামের মালা গো নামের মালা গলাতে দয়াল চন্দ্রের নামের মালা গো নামের মালা গলাতে নামের মালা গলাতে পড়িব নামের মালা গলাতে পড়িব নামের